আমাদের এখানে ত্রিপুরা ভাষা, আমরা মগের ভাষা আছে এখানে, মারমা এবং ত্রিপুরা দোনো দুই জাত একসাথে আছে। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ, আর সেই সৌন্দর্যের মুকুটে জলজল করা এক অনন্য রত্নের নাম বান্দরবান। সবুজ পাহাড়, মেঘের রাজ্য, ঝর্ণা আর বৈচিত্র্যময় সংস্কৃতির মিলনে গড়ে উঠেছে এই অপরূপ জনপদ। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি বান্দরবনের গহীনে পাহাড়ের এমন এক গ্রামে যেখানে বসবাস করেন ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের মানুষ। তাদের জীবনধারা, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে মিশে থাকা সরল জীবন সত্যি মুগ্ধ করার মতো। এই পাহাড়ি পাড়ায় পৌঁছতে হলে আঁকাবাঁকা পাহাড়ি পথ আর সরু রাস্তা ধরেই অনেকটা পথ পাড়ি দিতে হয়। পথের প্রতিটা বাঁক যেন নতুন কোনো সৌন্দর্যের দুয়ার খুলে দেয়। চারপাশে সবুজ পাহাড়, নির্মল বাতাস আর নির্জন পরিবেশ ভ্রমণকে করে তোলে আরও স্মরণীয়। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে পাহাড়ের চূড়ায় তাদের বসবাস, ঘরবাড়ি, দৈনন্দিন জীবনযাপন এবং পাড়ার চারপাশের মনোমুগ্ধকর প্রকৃতির দৃশ্য। আশা করি ভিডিওটি আপনাদের বান্দরবনের পাহাড়ি জনপদকে কাছ থেকে অনুভব করার সুযোগ তৈরি করে দেবে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। What's up guys, it's your boy MD Maruf, again come back another new vlog video. তো আমরা এখন যাচ্ছি মব্বাইঝিরি। এটা কিন্তু পাহাড়ের ভিতরে এবং আমাদের চারিপাশের পরিবেশটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে চারিপাশের পরিবেশটা কিরকম। একেবারে দেখেন গভীর অরণ্য দিয়ে এই যে পাহাড়ের পাশ দিয়ে যাওয়া চিকন রাস্তা দিয়ে মেঠো পথ, এই পথ ধরে আমরা যাচ্ছি মব্বাইঝিরির দিকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে মব্বাইঝিরির দৃশ্যগুলো এবং সেখানকার একটি পাড়া আছে সেই পাড়ার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে আছে নাহিদ, আর আমার সাথে আরও আছে যে মিরাজ ভাই, মাসুদ ভাই। আমরা মূলত 3-4 জন মিলে এই জায়গাটাতে যাচ্ছি। আর যাওয়ার পথের চারপাশের দৃশ্যগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে যাচ্ছি আর কি। তো এটা হচ্ছে বান্দরবনের গহীনের যে গ্রামগুলো, সেই গ্রামগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন চারিপাশের পরিবেশগুলো দেখেন, জাস্ট কি পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন এগুলো তো একেবারে পাহাড়ের ভিতরে এই যে গহীন পথ ধরে আমরা যাচ্ছি। তো ফার্স্ট টাইম যাচ্ছি এই জায়গাটাতে, আগে কখনো যাই নাই। তো এই সাইডটা দেখেন, এই যে পাহাড়ের ধারে এই সমস্ত রাস্তা দিয়ে কিন্তু পাহাড়ি এলাকার মানুষেরা চলাফেরা করে আর কি। তো আমরা ওই সাইডটা হচ্ছে নদী, নিচে হচ্ছে কিন্তু নদী আছে। এই যে এটা হচ্ছে নদী, এটা হচ্ছে আমাদের রূপসী পাড়ার নদী আর কি। মাথামোড় যে নদী নামে যেটা পরিচিত, এটার উপশাখা আর কি, এটা আমাদের রূপসী পাড়া নদী। তো আমরা লামাখাল নামে অনেকেই লামাখাল বলে। তো আমরা যাচ্ছি আর কি এই যে পথ দেখেন। আর এই নদীর ধারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাঁশ গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখেন প্রচুর পরিমাণে বাঁশ লাগানো। তো এই বাঁশ গাছগুলো কিন্তু লাগানোর কারণ হচ্ছে যেন নদীর পাহাড়ের যে এইটা যখন পানি বৃদ্ধি পায়, স্রোত হয়, কিন্তু নদীর পাড়গুলো ভেঙে যায়। তো বাঁশ গাছগুলো থাকলে সুবিধা হয় কি, এই যে বাঁশের শিকড়ে মাটিগুলো ধরে রাখে এবং এই মাটিগুলো সহজে আর কি ভেঙে যায় না। এটা হচ্ছে সুবিধা। অনেকক্ষণ পর একটা ফাঁকা মতো জায়গা আসলাম, এতক্ষণ কিন্তু বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে আসছিলাম। এই সাইডটা দেখেন অনেক বড় একটা আমের বাগান আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা, অনেক বড় একটা আমের বাগান এই সাইডটাতে, নদীর ওই সাইডটাতে। এবং এই সাইডে কিন্তু একেবারে পাহাড় এবং এই পাহাড়গুলোতে সেগুন গাছ আছে। তো এটা হচ্ছে এখানকার পাহাড়ের দৃশ্য। তো আমরা আরও সামনে যাব। তো এই জায়গার পথটা দেখেন কীরকম, একেবারে পাহাড়ের পাশে, এই যে পাশে পাহাড়, ঠিক নিচে নদী, খুব ভয়ানক কিন্তু এই জায়গাটা একেবারে চিকন রাস্তা। তো এরকম পথ দিয়ে কিন্তু আমাদের যে পাহাড়ি এলাকার মানুষেরা চলাফেরা করে। আর এই সাইডটা দেখেন, এটা হচ্ছে এখানকার ছোটো একটা ঝিরি। তো ঝিরিটা কিন্তু পার হতে গেলে, পার হওয়ার জন্য এই যে সুন্দর করে সেকু দিয়ে রাখছে, এই যে সেকু দিয়ে পার হতে হয়। এটা হচ্ছে খুবই সুন্দর একটা সেকু আর কি। আমরা সবাই এই যে এটা দিয়ে পার হচ্ছি। একেবারে আমরা কিন্তু নদীর সাইড ধরে ধরে যাচ্ছি সামনের দিকে, এবং এই সাইডটার দৃশ্যগুলো দেখেন খুবই চমৎকার। এই যে এখন মব্বাইঝিরির দিকেই যাচ্ছি। তো যাওয়ার পথে দেখেন এই যে ছোটো ছোটো সেকুগুলো, হাক্কা বলে, এখানকার বাসা হাক্কা বলে, তো কোথাও সেকু বলে, এক এক দিকে এক এক নামে আর কি ডাকে। আর এটা কিন্তু একেবারে ঝিরির ভিতরে, এদিক থেকে মূলত যে পাহাড়ের ঝিরির পানিগুলো আসে। দেখেন
এই যে ঝিরি ঝিরি পাহাড়ের পানিগুলো আসে। আর আমরা হচ্ছে এই শেকু পার হয়ে হাক্কা পার হয়ে আর কি তো যাচ্ছি আর কি। তো সামনে হচ্ছে সেই পাড়াটার দিকে আমরা যাচ্ছি এবং এই যে পাহাড়ের দিক, এই পাহাড়ের উপরে উঠতে হলে কিন্তু এই যে পাহাড়, আমরা এখন পাহাড়ের উপরে উঠবো। পাহাড় বেয়ে তারপরে কিন্তু এই জায়গাটাতে আমাদের পৌঁছতে হবে। আর দেখেন এখানকার মানুষের জন্য কিন্তু সেরকম ভালো কোনো রাস্তাঘাট বা কোনো কিছু কিন্তু নাই। এই যে পায়ে হেঁটে হেঁটে এভাবে উঠতে হয়। এই যে দেখেন পাহাড়ে উঠতেছি কিন্তু এখন, এই যে রাস্তা পিছনে, এই রাস্তা বেয়ে বেয়ে উঠতে হচ্ছে। তো আঁকা বাঁকা পথ, পায়ে হেঁটে ওঠার জন্য খুব সুন্দর একটা পথ। আর নিচে হচ্ছে নদী, ওই সাইডটাতে মানুষের বসবাস আমরা দেখতে পাচ্ছি, দূরের নদীর ওই সাইডটাতে মানুষের বসবাস আছে। তো এই যে পাহাড়ের উপরে এখানে মানুষেরা বসবাস করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দূরে আমরা কিছু দেখতে পাচ্ছি, কিছু ঘর দেখা যাচ্ছে এখান থেকে। তো আপনাদেরকে উপরে ওঠার পরে ওইগুলো আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমরা এখন এই যে পাহাড়ের উপরে যে পাড়াটার কথা আপনাদেরকে বলছিলাম, সেই পাড়াটাতে অলরেডি চলে আসছি। তো আপনাদের পাড়ার ঘরগুলো একটু দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু ত্রিপুরাদের পাড়া এবং এদের ঘরগুলো দেখেন মারমাদের মতো না, মারমাদের ঘরগুলো রং ঘর থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের যে ঘরগুলো এই যে মাটির উপরে বাঁশ এবং টিন দিয়ে ঘরগুলো তৈরি করা হয়েছে। ভালো আছে মামা? এই যে এটা হচ্ছে ওদের ঘর পাহাড়ের উপরে, এবং এখানকার দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। এই দেখেন এই সাইডটাতে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে এই সাইডটাতে। ওই গিয়ে নিচে হচ্ছে নদী, নদীর উপরে এই পাহাড়টা, এই পাহাড়ের উপরে মূলত হচ্ছে এরা এখানে থাকে আর কি। এবং পাহাড়টা দেখেন খুবই সুন্দর। আর এই সাইডটা অনেকগুলো যে পাহাড়ের যে বাঁশগুলো কত সুন্দর করে এই জায়গাটাতে রাখছে দেখেন। তো এই সাইডটার দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে। এই সাইডটার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। এই যে সাইডটা দেখেন খুবই সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো এই সাইডটা, এবং এই পাহাড়টার উপরে উঠলে চারপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। ওই যে পাহাড়ের উপরে একটা ঘর দেখা যাচ্ছে, অনেক উপরে কিন্তু এই ঘরটা, এটা হচ্ছে আরও উপরে অনেক সুন্দর একটা টং ঘর দেখা যাচ্ছে, এবং এই সাইডটা তার একটা ঘর দেখা যাচ্ছে। এই পাহাড়ের উপরে এখানকার মানুষগুলো, অনেক মানুষ এখানে বসবাস করে। এবং এই সাইডে দেখে দোকান না যাও সমস্যা নেই, সাইডে দেখেন হাড়িরা এখানে বসে আছে পরিচিত। তো এই সাইডটা দেখেন সবাই বসে এখানে আড্ডা দিচ্ছে তারা। এই যে এখানে সবাই আড্ডা দিচ্ছে। এটা হচ্ছে পাহাড়ের উপরে মানুষের বসবাসের এই আর কি। তাই একটু পাহাড়ের উপরে এত কষ্ট করে এখানকার মানুষগুলো বসবাস করে, এটা হচ্ছে বিষয়। তো এখানে টং ঘর ওরকম ভাবে না, এরাও বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ঘরগুলো এই যে মাটির উপরে ঘরগুলো তৈরি করা হয়েছে। তো পাহাড়িরা বেশিরভাগ কিন্তু যারা পাহাড়ি প্রজাতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু টং ঘর তৈরি করে, কিন্তু আমরা এই পাড়াটাতে দেখতে পাচ্ছি বেশিরভাগ ঘর হচ্ছে মাটির উপরে। তো এটা হচ্ছে সবচেয়ে অন্যরকম একটা বিষয় আর কি। তো আপনাদেরকে এই জায়গাটার দৃশ্যটা দেখানোর কথাই বলছিলাম। পাড়ার নিচের এই জায়গার দৃশ্যটা দেখুন, জাস্ট কত সুন্দর। নিচের এই দৃশ্যটা দেখুন, পিছনে এই যে নিচে হচ্ছে সুন্দর, আচ্ছা এটা হচ্ছে আমাদের রূপসী পাহাড় খাল আর কি। আর তার পাশের এই যে পাহাড়ের দৃশ্যটা দেখেন, সাইডের পাহাড়ের দৃশ্যগুলো কত সুন্দর লাগতেছে, এবং এই সাইডের এই যে আম বাগানটা দেখেন কত সুন্দর লাগতেছে। সাইডে বিশাল একটা আম বাগান, এবং তার মধ্যে অনেকটা ঘর বাড়ি আমরা দেখতে পাচ্ছি নিচের পাড়ার নিচে। এই যে আম বাগানের মধ্যে ঘর আছে, এবং একটা তন্দুর ঘর আছে। তো তন্দুর ঘর বলতে যেটাতে তামাকগুলো শুকানো হয়। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি অলরেডি চলে আসছে, আমরা বেশিক্ষণ এই জায়গাতে থাকবো না, আমরা চলে যাব। তো এটা হচ্ছে পাড়ার একেবারে এই সাইডটা দৃশ্য, এবং এই সাইডের দৃশ্যটা দেখলে এত সুন্দর লাগবে। এবং এখানকার দেখেন কত সুন্দর, এই যে সুন্দর একটা বেঞ্চ আছে, সেখানে বসে বসে এত সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। আর হচ্ছে পাড়ার দাদা মংচে আমার নাম হচ্ছে মংচনু মারমা। হচ্ছে মংচনু মারমা দাদা। তো মংচনু মারমা দাদা আমাদের এই যে মুখের সম্পর্কে, দাদা পাড়া সম্পর্কে কিছু বলবে দাদা? এখন আমাদের পাড়া আছে, এখন বর্তমানে আমাদের মব্বুজিরি পাড়া এখানে উকুলে আছে আপনার
বাঙালি ভাষা, হ্যাঁ আমাদের এখানে ত্রিপুরা ভাষা, আমরা মগের ভাষা আছে এখানে, মানে হ্যাঁ, মারমা এবং ত্রিপুরা দোনো হ্যাঁ, দুই জাত একটা- একসাথে হ্যাঁ, আছে। দুই জাত আচ্ছা মনে আচ্ছা করে আচ্ছা, একসাথে একসাথে বসবাস করে। দেখেন হ্যাঁ, কত এখানে আছি আমরা কি 6 পরিবার, মানে 8 পর্যন্ত থাকবে আর কি। 6 থেকে 8 আর পরিবার, এগুলো পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, 8 পরিবার আর কি, হ্যাঁ পরিবার ধরে। তো এখন এইগুলাই আর কি হ্যাঁ। আমরা। তো হচ্ছে পাহাড়ের উপরে বসবাস করতে কেমন লাগে? যে এত সুন্দর জায়গা, চারিপাশের এই যে সুন্দর দৃশ্যগুলো, এই যে এই সব মিলে কেমন লাগে এই জায়গায় বসবাস করতে? মজা মজা, অনেক ভালো লাগে না? অনেক ভালো। এই যে পাহাড়ের উপরে বসবাস বাতাস করা, অনেক ভালো, হ্যাঁ ছাগল বাতাস আছে, আছে, বাগল আছে, এই যে অনেক ছাগলগুলো পালন করা যায় না? এই যে ছাগল পালন করা যায়, সবকিছু পালন করা যায় এই জায়গাটাতে। জায়গাটা মোটামুটি তো এটা হচ্ছে আমাদের পাহাড়িরা এই পাহাড়ের উপরে বসবাস করে, পাহাড় কেন্দ্রিক এখানকার মানুষের জীবনযাপন আর কি। তো এই যে পাহাড়ের নিচে যে নদীর উপরে হচ্ছে এই পাহাড়টা একেবারে, এই সাইডটা একেবারে কাছে কিন্তু নদী, আর এই সাইডটার দৃশ্যটা কেমন দেখেন, খুবই সুন্দর দৃশ্য। এটা এখানে বড়ই গাছ আছে, আপনার হ্যাঁ তেঁতুল গাছ আছে, অনেকগুলো তেঁতুল গাছ আছে আপনার 2টা, আপনার আম গাছ আছে। এই পাহাড়টা কিন্তু খুব ভালো লাগে এবং সব সময় এই জায়গাটাতে বাতাস থাকে, এটা হচ্ছে বিষয়। তো পাহাড়ের দুর্গমে যারা বসবাস করে পাহাড়ের উপরে এভাবেই কিন্তু তাদের জীবনযাপন। তো পাহাড়ের বিভিন্ন দৃশ্যগুলো আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এবং বিভিন্ন আজকে একটা পাড়ায় আসলাম। এখানে আগে আমরা জানতাম না যে এখানে মারমা এবং ত্রিপুরা দুনো সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করে। তো আমরা হচ্ছে এখন চলে যাব। দাদা আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে। টাটা হ্যাঁ টাটা টাটা দাও, টাটা দাও। মা টাটা টাটা তো আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা। আপনি মা আপনাদেরকে এই পাড়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পাহাড়ি এলাকার বিভিন্ন পাড়া নিয়ে, পাহাড়ি বিভিন্ন দৃশ্য নিয়ে আমি আরো ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।